नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के आपनादेर साथे शेयर करब बाड़ीतेई किभाबे फ्राइड राइस रान्ना करबेन एकदम झरझरे निरामिष फ्राइड राइस। तो फ्राइड राइस रान्ना करार जोन्नो आमी एखाने कैप्सिकाम बिन्स और एखाने गाजर एकदम सरू सरू करे छोटो छोटो करे केटे निয়েছি। देखुन এইভাবে ছোট ছোট করে বিনসগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর গাজরটাও একদম সরু সরু আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে এখানে একটা কড়াই নিয়েছিলাম। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেছিল তখন তাতে এখানে আমি ঘি দিয়েছি। এখানে ঘিয়ে আমি কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। তো এখানে প্রথমেই আমি যে কেটে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে প্রথমেই গাজরটাকে দিয়ে দিলাম। দিয়ে গাজরটাকে দিয়ে দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গাজরগুলোকে। দেখুন গাজরগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবারে গাজরগুলোকে এক এক করে তুলে নেব। তো গাজরগুলো তোলার পরে আমি ওই ঘিয়েই এবারে বিনস যে কেটে রাখা বিনসগুলো ছিল সেই বিনসগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমি এই বিনসগুলোকে ভেজে নেব। তো বিনসগুলোকে ভাজার জন্য হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেবেন। দেখুন বিনসগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার বিনসগুলোকে আমি তুলে নেব। তারপরে আমি কেটে রাখা যে ক্যাপসিকামটা ছিল সেই ক্যাপসিকামটাও আমি ওই ঘিয়েই আমি আবার ভেজে নেব। এখানে আমি আর ঘি অ্যাড করিনি। আমি যেই ফার্স্টে যেইটুকু ঘি দিয়েছিলাম সেই ঘিয়েই আমার ভাজা হয়ে গেছে। এখানে তাও আমি 3 টেবিল চামচ মতো ঘি ইউজ করেছিলাম। আপনারা চাইলে পরিমাণটা বাড়াতেও পারেন। দেখুন ক্যাপসিকামও আমার ভাজা হয়ে গেছে। এই যে ক্যাপসিকাম বিনস এবং গাজর আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি থালায় তুলে নিয়েছি। তো এবারে ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে দোকান দিয়ে ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছিলাম প্রায় 1 কেজি মতো। আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম। হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখানে চালটা ছিল, চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেব। তারপরে হাঁড়িতে যে জলটা বসিয়েছি সেই জলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই জলের ভিতরে আমি ধুয়ে রাখা চালগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন জলটা আমার গরম হয়ে এসেছিল। এবারে আমি ধুয়ে এনে চালগুলো সব দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি হাতা দিয়ে। এবারে ঢেকে দিয়েছিলাম। দেখুন ফ্রাইড রাইসের ভাতটা আমার হয়ে এসেছে। যখনই প্রথম ফুটে যাবে তাহলেই ফ্রাইড রাইসের ভাতটা হয়ে যায়। ফ্রাইড রাইসের চালটা বেশিক্ষণ ফোটালে কিন্তু একদম গলে যাবে। সেই জন্য প্রথম ফোটাতেই গ্যাসটা বন্ধ করে মাঠটা তাড়াতাড়ি ঝরিয়ে নেবেন। এবারে মাঠটা ঝরানোর পরে প্রথমেই আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পরে ভেজে রাখা গাজর ক্যাপসিকাম আর বিনসগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মিডিলে মিডিলে আমি ঘি অ্যাড করেছি। আর এখানে ড্রাই ফ্রুটস আমি কিছু ব্যবহার করেছি যেরকম কাজু আর কিশমিশ। আর এখানে কিছু গোটা গরম মশলাও অ্যাড করেছি যেরকম দারচিনি এলাচ আর লবঙ্গ। আর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছিলাম। তাও আমি এখানে 4 টেবিল চামচ মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা অ্যাড করবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে।
দেখুন ফ্রাইড রাইস একদম রেডি, একদম ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।